বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার কাছ থেকে আল্লাহ তাআলা অনেক বড় বড় ত্যাগ গ্রহণ করেছিলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অক্ষত অবস্থায় সেই আগুন থেকে রক্ষা করেন। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়িতে ফিরে এলেন, তখন তার পিতা বললেন, হে ইব্রাহিম, তুমি যদি তোমার আল্লাহকে ত্যাগ না করো তবে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়ি ছেড়ে দিয়ে মিশরের দিকে রওনা হলেন। মিশরের রাজা যখন নিশ্চিত হলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তখন তিনি তার কন্যা হযরত সারা আলাইহিস সালামের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে ফিলিস্তিনের দিকে যাবার সময় এক দুষ্টু রাজার লোকজন তাদেরকে বন্দী করে নিয়ে যায়। অবশ্য পরে ওই দুষ্টু রাজা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে এবং ইসলাম গ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবার সময় হাজেরাকে মুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা এবং হাজেরাকে নিয়ে ফিলিস্তিনে চলে যান, আর সেখানেই তারা বসবাস করতে লাগলেন। বিবি সারা আলাইহিস সালামের পরামর্শে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, তাই তিনি দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দান করুন। অনেক বছর কেটে গেল, কিন্তু সন্তানের আনন্দ তিনি পাননি। সময় গড়িয়ে যেতে লাগলো, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে উঠলেন। তবুও তার অন্তরে এক টুকরো আশা ছিল যে আল্লাহ নিশ্চয়ই আমাকে একটি সন্তান দান করবেন। এই আশায় তিনি ৮৪ বছর বয়সেও আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমি আজও আপনার রহমত থেকে নিরাশ নই। আপনি আমাকে বার্ধক্যের সহায় হিসেবে একটি নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং ৮৪ বছর বয়সে তাকে একটি পুত্র সন্তান দান করলেন। সন্তানের জন্মে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তার নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন একজন বৃদ্ধ বাবা যিনি ৮৪ বছর বয়স পার করার পর একটি সন্তান পেয়েছেন, সেই সন্তানের প্রতি তার ভালোবাসা কতটা গভীর হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় তার সন্তানকে বুকে জড়িয়ে রাখতেন, তাকে আদর করতেন, চুমু দিতেন, আর কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরতে যেতেন। তিনি সন্তানের সাথে খেলতেন, হাসি ঠাট্টা করতেন। এখনো সন্তানের জন্মের ১ সপ্তাহ পার হয়নি। এর মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ হলো আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভীষণভাবে বিচলিত হয়ে পড়লেন। তিনি বললেন, হে জিবরাইল, আমি আমার স্ত্রী ও সন্তানকে কোথায় নিয়ে যাব? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এটা আল্লাহই বলে দেবেন, আপনি কোথায় তাদেরকে রেখে আসবেন। বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, তাহলে কি এখন আমাকে আমার প্রিয় সন্তান থেকে বিচ্ছিন্ন হতে হবে? এই শিশুটি এমন এক সন্তান যার জন্য আমি ৮৪ বছর ধরে দোয়া করেছি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন একজন নবী, তাই আল্লাহর হুকুমের জন্যে তিনি নিজের জীবনও কুরবান করতে প্রস্তুত ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আগামীকাল সকালে আমি মানুষের রূপে একটি উটে চড়ে আসব এবং একটি উটে চড়ে আমার পেছনে পেছনে চলবেন। পরদিন সকালে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে উটে চড়ে এসে হাজির হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও সন্তানকে উটে উঠালেন। এরপর নিজেও উটে চড়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের পেছনে চলতে শুরু করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের উট সামনে এগিয়ে চলছিল, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উট তার পেছনে পেছনে চলছিল। ফিলিস্তিন থেকে যাত্রা শুরু করে তারা একের পর এক শহর অতিক্রম করতে লাগলেন। দিন গড়িয়ে সপ্তাহে পরিণত হলো, আর এভাবে চলতে চলতে বহু সপ্তাহ কেটে গেল।
অবশেষে 1 মাসের দীর্ঘ সফরের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম তার উট নিয়ে আরব ভূমিতে প্রবেশ করলেন। সেই সময় আরবের ভূমিতে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের বসতি ছিল না। চারদিক ছিল নিস্তব্ধতা আর বিরান ভূমি। তবুও হযরত জিবরাইল আলাইহিস সালাম এর উট আরবের কালো পাহাড়ের মাঝে এগিয়ে চলছিল। মানুষ তো দূরের কথা, সেখানে কোনো পাখিরও দেখা পাওয়া যাচ্ছিল না। এভাবে চলতে চলতে তিনি 4টি পাহাড়ের মাঝখানে পৌঁছালেন। চারদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে একটি উপত্যকা ছিল। প্রিয় বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যে স্থানে এসে তার উট থামালেন সেটি হলো সেই স্থান যেখানে আজ কাবা শরীফ অবস্থিত। কিন্তু আজ থেকে 5000 বছর আগে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে নিয়ে এই স্থানে এসেছিলেন, তখন সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার উট থামিয়ে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে এই জায়গাতে নামিয়ে দিন এবং এরপর এখান থেকে ফিরে যান। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে পড়লেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি নিশ্চুপভাবে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত ছিলেন এবং বলেছিলেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কিন্তু আজ যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনার স্ত্রী ও সন্তানকে নির্জন স্থানে রেখে যান, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে পড়লেন। হে জিবরাইল, তুমি কি বলছো? এখানে তো না আছে পানি, না আছে কোনো বসতি। আমার স্ত্রী ও সন্তান এখানে কিভাবে বেঁচে থাকবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, এটি আল্লাহর নির্দেশ। আপনি এখানেই আপনার স্ত্রী ও সন্তানকে রেখে ফিলিস্তিনে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম উটে চড়ে বসলেন এবং ফিলিস্তিনের দিকে রওনা হলেন। স্বামীকে চলে যেতে দেখে হাজরা আলাইহিস সালাম পেছন থেকে দৌড়ে এলেন। কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমাকে এই জনমানবহীন জায়গায় রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো না আছে পানি, না আছে খাবার। আমি আর আমার সন্তান, আমরা দুজনই তো এখানে মারা যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন হাজরা আলাইহিস সালামকে উত্তর দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, এটি আল্লাহর আদেশ। আপনি আপনার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে কোনো উত্তর দেবেন না, নীরবে ফিলিস্তিনের দিকে চলে যান। বন্ধুরা, একবার সেই বৃদ্ধ পিতার কষ্টটা অনুভব করে দেখুন। 84 বছর বয়সে তিনি একটি সন্তান পেলেন, যে হতো তার বার্ধক্যের ভরসা, চোখের শীতলতা, যাকে দেখলে মনে শান্তি মিলত। কিন্তু আজ সেই বৃদ্ধ পিতা নিজের ছোট্ট সন্তানকে এক নির্জন জনমানবহীন স্থানে রেখে চলে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর বিবি হাজরা আলাইহিস সালাম নিজের কোলে ছোট্ট ইসমাইলকে নিয়ে তার পেছনে পেছনে দৌড়াচ্ছিলেন। কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছিলেন, আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আপনাকে ছাড়া আমি এই নির্জনে কিভাবে বাঁচব? আমার সন্তান তো মারা যাবে। আপনি তো জানেন এই প্রিয় সন্তানটি কত দোয়া আর আকাঙ্ক্ষার পরে আমরা পেয়েছি। আপনি কি সত্যি একে নির্জন এই স্থানে রেখে চলে যাবেন? বিবি হাজরা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বারবার এই প্রশ্নগুলোই করে যাচ্ছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল নীরব থাকতে, তাই তিনি নীরব ছিলেন। তার অন্তরে এক তীব্র ঝড় বইছিল। স্ত্রী ও সন্তানের সেই অবস্থা দেখে তার হৃদয় ভেতর থেকে কাঁদছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তার জিহ্বা ছিল সম্পূর্ণ নীরব। এদিকে বিবি হাজরা তার পেছনে পেছনে দৌড়াচ্ছিলেন এবং বারবার বলছিলেন, আপনি কিছু বলুন, আপনি এত চুপ কেন? আমাদের অন্তত বলুন, এখন আমরা কি করব? এভাবেই বিবি হাজরা তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উটের পেছনে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে থাকলেন। তিনি বারবার প্রশ্ন করছিলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নীরবই রইলেন। অবশেষে এক জায়গায় পৌঁছে যখন বিবি হাজরা খুবই ক্লান্ত হয়ে পড়লেন, তখন হঠাৎ তার মনে একটি ভাবনার উদয় হলো। আমার স্বামী তো আল্লাহর নবী, তিনি নিজের ইচ্ছায় কিছুই করেন না। তাহলে কি আল্লাহরই কোনো নির্দেশ যে আমাকে ও আমার ছেলে ইসমাইলকে এই নির্জন স্থানে রেখে যাওয়া হচ্ছে? এই চিন্তা আসতেই বিবি হাজরা তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন,
এটা কি আল্লাহর নির্দেশ আমাকে ও আমার শিশুকে এই নির্জন স্থানে রেখে যাওয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো উত্তর দিলেন না, কিন্তু মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হাজেরা, এটা আল্লাহর নির্দেশ। এই কথা শুনে হযরত হাজেরা আলাইহিস সালামের মনে হঠাৎ সাহস জেগে উঠল। তিনি জোরে ডেকে তার স্বামীকে বললেন, যদি এটা আল্লাহর আদেশ হয় তবে আপনি চলে যান। আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তিনি অবশ্যই আমার এবং আমার সন্তানের হেফাজত করবেন। আমি আমার আল্লাহর জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। হযরত হাজেরা আলাইহিস সালাম নিজ জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উট ধীরে ধীরে সরে যাচ্ছিল। হঠাৎ যখন তার উটটি একটি পাহাড়ে উঠে নিচে নেমে গেল, তখন হযরত হাজেরা আলাইহিস সালাম এর দৃষ্টি থেকে তার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। বিবি হাজেরা সেই জায়গায় বসে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে তাকালেন, তখন তিনি দেখলেন তার স্ত্রী হাজেরা আর চোখে পড়ছেন না। এতে তার হৃদয় ব্যথিত হয়ে উঠল এবং চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি তার উটটিকে পাহাড়ের নিচে থামিয়ে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আপনার আদেশে আমি আমার স্ত্রী ও সন্তানদের এই নির্জন ও অনুর্বর স্থানে রেখে এসেছি। হে আল্লাহ, এখানে না আছে কোনো পানি, না আছে খাদ্য। আমি জানি না তারা কিভাবে বেঁচে থাকবে, কিন্তু হে আল্লাহ, আপনি তাদের রিজিক দাতা, আপনি তাদের হেফাজত করুন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ফিরে গেলেন। এরপর হযরত হাজেরা তার ছেলে ইসমাইলকে নিয়ে ধীরে ধীরে নিজের কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। চারদিকে ছিল নিস্তব্ধতা। হযরত হাজেরা কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন মিশরের বাদশার কন্যা এবং রাজপ্রাসাদের এক রাজকুমারী। কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ছিল এক বিশাল পরীক্ষা। তিনি তার শিশুকে নিয়ে একটি ছোট ঝুপড়িতে এসে পৌঁছালেন। রাত তখন নেমে এসেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম নীরবে তার শিশুকে কোলে নিয়ে ঝুপড়ির বাইরে বসে আছেন। চারদিকে নিস্তব্ধতা, শুধু নীরবতা আর নীরবতা। চারপাশ ঘিরে আছে কালো অন্ধকার পাহাড়। বন্ধুরা, কল্পনা করুন সেই দৃশ্য। যখন বিবি হাজেরা আলাইহিস সালাম গভীর রাতের অন্ধকারে এই নির্জন স্থানে তার শিশুকে কোলে নিয়ে বসে আছেন, আকাশের তারাগুলো যেন আজ তার অসহায়ত্ব দেখে কেঁদে উঠছে। চাঁদও ভাবছে, এই নির্জন প্রান্তরে একা বসে থাকা এই নারী কে? কালো অন্ধকার পাহাড়গুলো যেন অবাক তাকিয়ে আছে। এ কেমন বিপদগ্রস্ত নারী যে এমন নির্জন জায়গায় একা বসে আছে। এই স্থানে তো পাখিও ডানা ঝাপটাতে আসে না। এখানে দূর দূরান্ত পর্যন্ত নেই পানির বা খাবারের কোনো ব্যবস্থা। তাহলে এই অসহায় বিপর্যস্ত নারীটি কে, যে মা নিজের শিশুকে কোলে নিয়ে বসে কাঁদছে? বন্ধুরা, তিনি ছিলেন আমাদের মা বিবি হাজেরা আলাইহিস সালাম, যিনি সারা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য অসংখ্য বড় বড় ত্যাগ স্বীকার করেছেন। একজন নারীর হৃদয় কতটা বড় হতে পারে? সামান্য কষ্ট দেখলেও নারীরা ভেঙে পড়েন, অথচ বিবি হাজেরাকে আল্লাহ কি অপরিসীম ধৈর্য দান করেছিলেন ভাবা যায়। তিনি একা নির্জন সেই জনমানবহীন প্রান্তরে গভীর রাতের অন্ধকারে বসেছিলেন। তার সামনে যেন শুধুই মৃত্যুই অপেক্ষা করছিল। সেই মুহূর্তে তিনি হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, হে আল্লাহ, আমার সঙ্গে এ কি ঘটল? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মক্কার সেই নির্জন স্থানে রেখে ফিলিস্তিনে চলে গেলেন, তখন হাজেরা আলাইহিস সালাম ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবছিলেন, আমি কিভাবে এই জনমানবহীন প্রান্তরে আমার দুধের শিশুকে নিয়ে একা থাকব? এখানে তো দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষও দেখা যায় না। চারদিকে নিস্তব্ধতা, নিস্তব্ধতার গভীর আবরণ। হযরত হাজেরা আলাইহিস সালাম
তার ছোট্ট সন্তান ইসমাইলকে কোলে নিয়ে নির্জন পাহাড়গুলোর মাঝে বসে আছেন। রাতের অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়েছে, যেন এক অজানা ভয়ের ছায়া সব কিছু ঢেকে রেখেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আছেন, চোখ ভরা অশ্রু, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমাকে ও আমার সন্তানকে হেফাজত করুন। আমি এক অসহায় নারী, এই বিরান মরুভূমিতে আমার কোনো সাহায্যকারী নেই। তার কাছে কিছু পানি ছিল, সেই পানি থেকেই তিনি নিজে পান করতেন এবং তার সন্তান ইসমাইলকেও পান করাতেন। কিন্তু 3 দিন পর সেই পানি শেষ হয়ে গেল। এতে হযরত হাজেরা গভীর উদ্বিগ্ন হয়ে পড়লেন। এখন আমার সন্তানকে কিভাবে পানি দেব? তিনি জানতেন আশেপাশে কোথাও পানি নেই, তবুও তিনি তার সন্তানকে তৃষ্ণায় কাতর হতে দেখবেন। এই আশাতেই তিনি উঠে দাঁড়ালেন, সন্তানকে মাটিতে শুয়ে রেখে সামনে থাকা সাফা পাহাড়ে উঠে গেলেন। ভাবলেন হয়তো উপরে গিয়ে কোথাও পানির সন্ধান পাওয়া যাবে, কিন্তু কোথাও কোনো পানির চিহ্ন দেখা গেল না। তারপর তিনি দৌড়ে অন্য পাহাড় মারোয়ার দিকে গেলেন, সেখান থেকেও হয়তো পানির কোনো চিহ্ন দেখা যাবে এই আশায়। কিন্তু সেখানেও পানির কোনো নাম নিশানা পাওয়া গেল না। বন্ধুরা, যখন কারো বিপদ আসে তখন তার পরিবারের কেউ না কেউ এগিয়ে এসে তাকে সাহায্য করে, কিন্তু আজ মক্কার এই কালো ও পাথুরে জমিনে এক অসহায় মা নিজের চোখের সামনে তার শিশুকে পানির জন্য কাতরাতে দেখছিলেন, অথচ তিনি তার জন্য কিছুই করতে পারছিলেন না। হযরত হাজেরা আলাইহিস সালাম চোখে অশ্রু নিয়ে এদিক সেদিক ছুটছিলেন, হয়তো কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে, যাতে তিনি তার তৃষ্ণার্ত শিশুটিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন। কিন্তু চারিদিকে শুধু শুকনো মরুভূমি, কোথাও পানির চিহ্ন নেই। হযরত হাজেরা আলাইহিস সালাম মিশরের বাদশার কন্যা ছিলেন। তিনি তার শৈশব থেকেই প্রাসাদের রাজকুমারীর মতো করে বড় হয়েছেন। জীবনে তিনি কখনো এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হননি। তিনি একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ে যেতেন, হয়তো কোথাও পানি দেখা যাবে, তারপর আবার দ্রুত মারোয়া পাহাড়ের দিকে উঠে যেতেন, হয়তো সেখানে পানির সন্ধান মিলবে। কিন্তু প্রতিবারই তিনি হতাশ হতেন। শিশুটির কথা মনে পড়লেই তিনি ছুটে গিয়ে দেখে আসতেন তার সন্তানটি এখনো বেঁচে আছে কিনা। এভাবে পানি খুঁজতে খুঁজতে সকাল থেকে দুপুর হয়ে গেল, আর সূর্যের তাপ ক্রমেই বাড়তে লাগল। সূর্য যখন মধ্যাহ্ন, তীব্র তাপে মক্কার পাহাড়গুলো যেন জ্বালিয়ে আগুনের মতো করে তুলেছিল, তখন বিবি হাজেরা পানির অভাবে ভীষণ কষ্টে ছিলেন। তার শিশুটিও তৃষ্ণায় ছটফট করছিল। প্রখর রোদে একটি ছোট্ট ঝুপড়ির ভেতরে শুয়ে থাকা সেই নিষ্পাপ শিশু কান্না করছিল, আর অসহায় সেই মা চারদিকে দৌড়ে দৌড়ে পানি খুঁজছিলেন। অবশেষে হযরত হাজেরা ক্লান্ত হয়ে সাফা পাহাড়ের উপরে লুটিয়ে পড়লেন। তার ভেতরে আর পানি খোঁজার মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিলেন তিনি। দূর থেকে শিশুর কান্নার আওয়াজ তার কানে ভেসে আসছিল, কিন্তু আজ তিনি তার তৃষ্ণার্ত সন্তানের জন্য কিছুই করতে পারছিলেন না। সন্তানের এই কষ্ট দেখে বিবি হাজেরার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল, আর তিনি বারবার আল্লাহর দরবারে মিনতি করছিলেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করুন। শেষমেশ হযরত হাজেরা কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে মরতে দেখতে পারি না। এ কারণে আমি এই পাহাড়ের উপর পড়ে পড়েই তৃষ্ণায় মারা যাব, আর আমার সন্তান সেই ছোট্ট ঝুপড়ির ভেতরে তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হে আল্লাহ, আমরা অসহায় মা ও সন্তান, আমাদের সাহায্য করুন। অবশেষে বাধ্য হয়ে হযরত হাজেরা আলাইহিস সালাম একটি পাথরের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। কিন্তু সন্তানের কান্নার শব্দ বারবার তার কানে ভেসে আসছিল। একজন মা কিভাবে তার সন্তানের এমন কষ্ট সহ্য করে দূরে থাকতে পারে?
তাই উদ্বিগ্ন হয়ে তিনি মাথা তুললেন এবং ঝুপড়ির দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালেন। আর তখনই তিনি বিস্মিত হয়ে গেলেন। বিবি হাজরা দেখলেন ঝুপড়ির কাছে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, আর সেখান থেকে মাটির নিচ থেকে প্রবল বেগে পানি বের হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি দ্রুত ঝুপড়ির দিকে এগিয়ে গেলেন, কিন্তু হঠাৎ সে মানুষটি অদৃশ্য হয়ে গেল। এরপর তিনি দেখলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে পানি বের হচ্ছে। আল্লাহ তাআলা নবী ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজরা আলাইহিস সালামের জন্য মক্কার পাহাড়ের মাঝখান থেকে পানি বের করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের মনে এই ভাবনা জাগিয়ে দিলেন, তুমি তোমার গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করো। আর যখনই ইসমাইল আলাইহিস সালাম তার গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন, তখনই সেখান থেকে পানি বের হতে শুরু করল। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম যখন দেখলেন মাটির নিচ থেকে পানি বের হচ্ছে, তখন তিনি বুঝতে পারলেন আল্লাহর সাহায্য এসে পৌঁছেছে। আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে কখনো অসহায় অবস্থায় ফেলে রাখবেন না। তিনি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং কান্নাজড়িত কণ্ঠে তার শুকরিয়া আদায় করতে লাগলেন। বিবি হাজেরা তার পিপাসার্ত সন্তানকে পানি পান করালেন। আল্লাহর হুকুমে যে স্থান থেকে পানি বের হয়েছিল, সেখান থেকে দ্রুত গতিতে পানি প্রবাহিত হতে লাগল। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম কিছু মাটি ও পাথর দিয়ে পানির চারপাশে একটি ছোট্ট বাঁধের মতো করে দিলেন। তার এই কাজের ফলে পানি একটি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে গেল। আজ সেই পানির উৎসকেই আমরা জমজম কূপ বলি। এই জমজম কূপের পানি আজ পর্যন্ত কখনো শুকিয়ে যায়নি। বিবি হাজেরা তার সন্তান ইসমাইলকে নিয়ে সেই ছোট্ট কুটিরেই দিন কাটাতে লাগলেন। তিনি জমজম পানি পান করতেন এবং আশেপাশের খেজুর গাছ এবং অন্যান্য ফল খেয়ে জীবন ধারণ করতেন, কারণ সেখানে পানি আসার ফলে ধীরে ধীরে খেজুর এবং অন্যান্য ফলেরও প্রাচুর্য দেখা দেয়। কয়েক মাস এভাবেই কেটে গেল। একদিন ওই দিক দিয়ে প্রায় 20 জনের একটি কাফেলা অতিক্রম করছিল। কাফেলার সর্দার ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। তিনি আকাশে একটি পাখিকে উড়তে দেখে বললেন, এই পাখি সাধারণত পানির আশেপাশেই ঘোরাফেরা করে, কিন্তু আমরা যখনই এই পাহাড়গুলোর পাশ দিয়ে গেছি, তবুও আমার জ্ঞান বলছে যদি এখানে পানি না আসতো তাহলে এই পাখিটা এখানে দেখা যেত না। তাই যাও, বিষয়টা খতিয়ে দেখে আসো। তারপর তিনি তার লোকদের মধ্যে থেকে একজনকে পাঠালেন এবং বললেন, গিয়ে দেখো আশেপাশে কোথাও পানি আছে কিনা। লোকটি কিছু দূরে এগিয়ে গেল। তারপর একটি পাহাড়ে উঠে চারপাশে তাকাতেই দেখতে পেল সামনে একটি ঝর্ণা থেকে পানি প্রবাহিত হচ্ছে, আর সেই ঝর্ণার পাশে একটি নারী তার শিশুকে নিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে সে ভীষণ অবাক হয়ে গেল। দ্রুত ফিরে এসে তার সর্দারকে বলল, হে আমার সর্দার, আপনার কথা সত্য। সামনে একটি ঝর্ণা রয়েছে, সেখান থেকে পানি বের হচ্ছে, আর একটি নারী তার শিশুকে নিয়ে সেই ঝর্ণার পাশে বসে আছে। একথা শুনে কাফেলার সর্দারও খুব বিস্মিত হলেন। এই বিরান এলাকায় একটি নারী কিভাবে থাকতে পারে? সে দ্রুত সেই ঝর্ণার কাছে গিয়ে পৌঁছল। হযরত হাজেরা আলাইহিস সালাম তার শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পানির পাশে বসে আছেন। কাফেলার নেতা জিজ্ঞাসা করল, হে নারী, তুমি কে? তখন হযরত হাজেরা আলাইহিস সালাম তার সম্পর্কে সব কিছু জানালেন। তিনি বললেন, আমি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহর নির্দেশে তিনি আমাকে এই পাহাড় ঘেরা স্থানে রেখে গেছেন। আল্লাহ আমার এবং আমার এই সন্তানের জন্য এই জমিন থেকে পানির একটি ঝর্ণা প্রবাহিত করেছেন। আমরা এই পানি দিয়েই আমাদের জীবন যাপন করি। একথা শুনে কাফেলার নেতা খুবই বিস্মিত হল। সে বলল, হে সৎ নারী, আমরা এই পানির কাছেই আমাদের বসতি গড়তে চাই। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমরা আমাদের পরিবার নিয়ে এখানে আপনার আশেপাশে ঘর তৈরি করে বসবাস করতে চাই। হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো এবং এই ঝর্ণার পানি ব্যবহার করতে পারো। তবে একটি কথা মনে রেখো, এই ঝর্ণা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আল্লাহর দান। তাই এর উপরে দখল করার চেষ্টা করো না। কাফেলার নেতা বললেন, হে সৎ নারী, আপনি আমাদের পক্ষ থেকে
একেবারে নিশ্চিন্ত থাকুন, আমরা কখনোই কোনো খারাপ কাজ করব না, বরং যতটা সম্ভব আপনাকে সাহায্য করব। এরপর কাফেলার লোকেরা জমজম কূপের আশেপাশেই নিজেদের বসতি গড়ে তুলল। এদিকে ফিলিস্তিনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও সন্তানকে খুব স্মরণ করতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার স্ত্রী ও সন্তানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিন। এভাবেই একটি বছর কেটে গেল, কিন্তু তিনি তাদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন না। 1 বছর পর আল্লাহ তাআলা তাকে মক্কায় যাওয়ার অনুমতি দিলেন, তবে শর্ত ছিল শুধু স্ত্রী ও সন্তানকে দেখে ফিরে আসতে হবে, সেখানে অবস্থান করার অনুমতি নেই। এই অনুমতি পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং উট নিয়ে মক্কার পথে রওনা হলেন। 1 মাসের দীর্ঘ সফর শেষে তিনি সেই নির্জন স্থানে পৌঁছালেন যেখানে তিনি তার স্ত্রী ও তার সন্তানকে রেখে গিয়েছিলেন। স্ত্রী যখন উটের উপরে বসা তার স্বামীকে দেখলেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, আপনি দ্রুত ঘরের ভেতর আসুন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে শুধু দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে, উট থেকে নামার অনুমতি নেই। স্বামীর এই কথা শুনে হযরত হাজরা আলাইহিস সালাম খুবই বিচলিত হয়ে পড়লেন, কিন্তু তারপরেও তিনি নিজেকে সামলে নিলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব কষ্ট ধৈর্য ধারণ করব। সে সময় হযরত হাজরা আলাইহিস সালামের কোলে ছিল তার 1 বছরের দুগ্ধপোষ্য শিশু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, আমাকে আমার সন্তানটি দাও। তখন হযরত হাজরা আলাইহিস সালাম শিশুটিকে তার স্বামীর হাতে তুলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিলেন এবং গভীর মমতায় তাকে দেখতে লাগলেন। তখন তার বয়স ছিল 87 বছর। 40 বছরের দীর্ঘ দোয়ার পর এই সন্তান তিনি লাভ করেছিলেন, আর পাওয়ার সাথে সাথেই তার থেকে বিচ্ছিন্ন হতে হলো। যখন এই বৃদ্ধ পিতাকে তার সন্তানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো, সেটিও ছিল বছরে মাত্র 1 বার, তাও অল্প সময়ের জন্য। এরপর আবার তাকে আদেশ দেওয়া হলো, হে ইব্রাহিম, আপনি আবার আপনার শহর ফিলিস্তিনে ফিরে যান এবং আপনার স্ত্রী ও সন্তানকে এই নির্জন প্রান্তরে আল্লাহর ভরসায় রেখে যান। বন্ধুরা, ভাবুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চলে যাওয়ার সময় তার স্ত্রী হাজরা আলাইহিস সালামের হৃদয়ের অবস্থা কেমন ছিল। আপনি নিজে অনুভব করে দেখুন। একটি নিষ্পাপ স্ত্রী সারা বছর ধরে তার স্বামীর অপেক্ষায় ছিল, আর স্বামী যখন এলেনও তখনও মাত্র কিছুক্ষণের জন্য। তিনি উট থেকে নামলেনও না, দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখা করে আবার চলে গেলেন। যদি তিনি না আসতেন হয়তো ধৈর্য ধরা সহজ হতো, কিন্তু আসার পর আবার হৃদয়ে আগুন জ্বলে উঠল। স্বামীর স্মৃতিগুলো আবারও তাজা হয়ে গেল, চোখ ভরে উঠল অশ্রুতে। হযরত হাজরা সে নির্জন ভূমিতে দাঁড়িয়ে নিজের স্বামীকে চলে যেতে দেখলেন। সময় কেটে যাচ্ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে, আর হাজরা তার সন্তানকে নিয়ে সে নির্জন জায়গায় জীবন কাটাচ্ছিলেন। এভাবেই 7 বছর কেটে গেল। হযরত ইসমাইলও 7 বছরে পা রাখলেন। এই 7 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার মক্কায় আসার অনুমতি দেওয়া হয়নি। তিনি দিনরাত নিজের স্ত্রী ও সন্তানদের খুবই মনে করতেন। 7 বছর পর এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। কেউ যেন বলতে লাগলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য কুরবানি করো। এই স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেগে উঠলেন এবং পরদিন সকালে আল্লাহর সন্তুষ্টির জন্য 100 ছাগল কোরবানি করলেন। পরের রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন। কেউ যেন বলছে, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর জন্য কোরবানি করো। তিনি জেগে উঠলেন এবং পরদিন 100টি উট আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করলেন। তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি বুঝতে পারলেন এই ইঙ্গিত তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের দিকে, কারণ পৃথিবীর সবকিছুর চেয়ে তিনি তার সন্তান ইসমাইলকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই তিনি মনে করলেন
হয়তো আল্লাহ তাআলা চান তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করুন। এই স্বপ্ন দেখে পরদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি ধারালো ছুরি নিলেন এবং তার উটনীতে চড়ে মক্কার দিকে রওনা হলেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 92 বছর হয়ে গিয়েছিল। বন্ধুরা, একটু এই বৃদ্ধ পিতার কষ্টটা অনুভব করে দেখুন। 40 বছর ধরে দোয়া করার পর একটা সন্তান পেলেন, কিন্তু তার সাথে থাকার সৌভাগ্যও হলো না। বহু বছর দোয়ার পরে সেই সন্তানের সাথে দেখা করার অনুমতি মিলল, কিন্তু সাথে সাথে আদেশে দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমি অবশ্যই তোমার সন্তানের সাথে দেখা করবে, তবে সঙ্গে একটি ছুরি নিয়ে যাবে এবং তার সাথে সাক্ষাৎ করার পর তাকে কোরবানি করবে। উটের প্রতিটি পদক্ষেপে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যেন তীর বিদ্ধ হচ্ছিল। একদিকে নিজের প্রাণের টুকরো প্রিয় সন্তানের সাথে দেখা করার আকাঙ্ক্ষা, আর অন্যদিকে এই ভাবনা, আমি তো আমার সন্তানকেই কোরবানি করতে যাচ্ছি। এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রতিদিন মা হাজেরা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন, আম্মা, আমার আব্বাকে, তিনি কোথায়, আর তিনি কবে আমাদের সাথে দেখা করতে আসবেন? হযরত হাজেরা আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা, চিন্তা করো না, একদিন তোমার আব্বা অবশ্যই আসবেন। তারপর আমরা সবাই একসাথে সুখে শান্তিতে ভরা জীবন কাটাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাসের দীর্ঘ সফর শেষে মক্কা এসে পৌঁছলেন তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের কাছে। তাকে দেখে হাজেরা আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামও জীবনে প্রথমবার তার আব্বাকে দেখে অত্যন্ত খুশি হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর তিনি তার স্ত্রীকে বললেন, আমার ছেলেটিকে প্রস্তুত করে দাও, আমি তাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা শুনে হাজেরা আলাইহিস সালামও খুব খুশি হলেন। তিনি ভাবলেন, আজ প্রথমবার হলেও তার সন্তান বাবার সঙ্গে বাইরে ঘুরতে যাবে। কিন্তু তিনি জানতেন না যে তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে ভিন্ন এক সিদ্ধান্ত ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। যে সন্তানটি ছিল তাদের চোখের মণি, আজ সেই সন্তানকেই কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে। হাজেরা আলাইহিস সালাম দ্রুত ইসমাইল আলাইহিস সালামকে প্রস্তুত করে দিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মিনা উপত্যকার দিকে রওনা হলেন। ইসমাইল আলাইহিস সালাম খুব খুশি ছিলেন। তিনি হাসতে খেলতে দৌড়াতে দৌড়াতে তার আব্বার সঙ্গে মিনা উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে হাসতে খেলতে দেখলে কখনো আনন্দে ভরে উঠতেন, আবার কখনো তার চোখে পানি এসে যেত, কারণ তাকেই আল্লাহর পথে কুরবানি করতে হবে। অতঃপর আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তিনি প্রস্তুত হলেন। সেই সময় তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 7 বছর অথবা তার কিছু বেশি। তাকে সাথে নিয়ে তিনি কুরবানির উদ্দেশ্যে রওনা হলেন। এই সময় শয়তান একজন পরিচিত মানুষের রূপ ধরে তাদের সামনে এসে উপস্থিত হলো। সে বলল, হে ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি একটি কাজে যাচ্ছি। শয়তান আবার জিজ্ঞাসা করল, আপনি কি ইসমাইলকে কোরবানি করতে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি কখনো এমন কোনো বাবাকে দেখেছ যে নিজের সন্তানকে কোরবানি করে? শয়তান বলল, হ্যাঁ, আমি তো আপনাকেই দেখছি। আপনি এই কাজের জন্যই যাচ্ছেন। আপনি মনে করেছেন আল্লাহ আপনাকে এই আদেশ দিয়েছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে এই হুকুম দিয়েই থাকেন তা অবশ্যই আমি পালন করব। এভাবে ব্যর্থ হয়ে শয়তান সেখান থেকে ফিরে গেল এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল। আর তাকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আপনার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছেন? তিনি উত্তর দিলেন, তিনি নিজের কাজে গিয়েছেন। বৃদ্ধ শয়তান বলল, সে ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছে। এই কথা শুনে হযরত হাজেরা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি কি কখনো এমন বাবাকে দেখেছ যে নিজের ছেলেকে জবাই করতে নিয়ে যায়?
শয়তান বলল, তিনি মনে করেন আল্লাহ তাআলা তাকে এই কাজের জন্য নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে হযরত হাজরা আলাইহিস সালাম তাকে বললেন, যদি তাই হয়ে থাকে তবে তিনি আল্লাহর আদেশ পালন করে খুব ভালো কাজই করেছেন। এরপর শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে তাকেও বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু তিনিও একই উত্তর দিলেন, যদি আমার আব্বা আল্লাহর আদেশে আমাকে কোরবানি করতে নিয়ে যান তবে তিনি খুব ভালো কাজ করছেন। যখন শয়তান বাবা ছেলেকে বিভ্রান্ত করতে ব্যর্থ হলো, তখন সে জমরায়ের কাছে এলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন, ফলে শয়তান সরে গেল। এরপর শয়তান দ্বিতীয় জমরায় গেল। একজন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তাকে মারুন। তিনি আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন এবং শয়তান সরে গেল। শেষে শয়তান তৃতীয় জমরায় পৌঁছালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার কথায় আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন এবং শয়তান পথ ছেড়ে দিল। শয়তানকে 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করার স্মৃতি সংরক্ষিত রাখা হয়েছে এবং আজও হাজিরা সেই 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ে পৌঁছালেন। তিনি আল্লাহর নির্দেশের কথা জানালেন, যার উল্লেখ কুরআনে মাজিদে এভাবে এসেছে, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, এখন বলো তোমার মত কি? অনুগত পুত্র এই কথা শুনে জবাব দিল, হে আমার প্রিয় পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার সম্মানিত পিতাকে আরো বললেন, আব্বাজান, কোরবানি করার আগে আমাকে শক্ত করে বেঁধে দিন, যাতে আমি নড়াচড়া করতে না পারি, কারণ আমি ভয় করি আমার কারণে যেন আমার সওয়াব কমে না যায়। আর আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় বাঁচিয়ে রাখবেন, যেন তা দেখে আমার আম্মাজান কষ্ট না পান। আর ছুরিটা ভালোভাবে ধার করে নেবেন, যাতে তা আমার গলায় সহজে চলতে পারে, অর্থাৎ গলাটি যেন সঙ্গে সঙ্গেই কেটে যায়, কারণ মৃত্যু খুবই কঠিন। আপনি আমাকে জবাই করার জন্য শুইয়ে দিন, অর্থাৎ মুখ যেন মাটির দিকে থাকে, যাতে আপনার দৃষ্টি আমার মুখের ওপর না পড়ে। আর যখন আপনি আমার আম্মাজানের কাছে যাবেন তখন তাকে আমার সালাম পৌঁছে দেবেন। আর যদি আপনি উপযুক্ত মনে করেন তাহলে আমার জামাটি তাকে দিয়ে দেবেন, এতে তিনি সান্ত্বনা পাবেন এবং ধৈর্য ধরতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর আদেশ পালন করতে আমাকে কতই না সাহায্য করছো। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম যেমনটি বলেছিলেন ঠিক তেমনি ভাবে তাকে বেঁধে ফেলা হলো, ছুরি ধারালো করা হলো, তাকে শুইয়ে দেয়া হলো এবং তার মুখের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া হলো। তারপর তার গলায় ছুরি চালানো হলো, কিন্তু ছুরি তার কাজ করল না, অর্থাৎ গলা কাটল না। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল করা হলো এবং তাকে বলা হলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। এরপর আমরা তার পরিবর্তে একটি বড় কোরবানির পশু দিয়ে তাকে রক্ষা করলাম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য শুইয়ে দিলেন, তখন আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন, যা ছিল ফিদিয়া হিসেবে। তিনি দূর থেকে উচ্চস্বরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষার সময় শেষ হয়েছে এবং তার সন্তানের পরিবর্তে ফিদিয়া হিসেবে একটি পশু পাঠানো হয়েছে। তিনি আনন্দিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম এটি শুনে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকে এই 3 মহান ব্যক্তির উচ্চারিত এই পবিত্র বাক্যগুলো কিয়ামত পর্যন্ত একটি সুন্নত হিসেবে চলমান রয়েছে। প্রিয় বন্ধুরা,
আমরা আশা করি পুরো ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এটি অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।